ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? এই তুই এত খারাপ হবি, এটা যদি মা বাবা বুঝতো যে তুই 10 তলা বিল্ডিং এর মালিক হবি, অথচ বাপ মারে বাদ দিতে পারবি না, রুম দিতে পারবি না, এটা যদি মা বাবা আগে বুঝতো তোর মতো পোলা পেটে জন্ম দিত না। কি কষ্ট পাইতেছে? ছোটবেলায় গলায় টিভি দিয়ে মেরে ফেলে। আজ ছোটবেলায় আমাদেরকে মা ভালোবাসে গলায় তেল দিয়ে বড় করছে, আজকে সন্তান বড় হয় মায়ের গলা ধরে টিভি দেয়। আছে না নাই? মা ভালোবাসে সন্তানের গলায় টিভি না দিয়ে আদর করে বড় করছে, আর সেই সন্তান বড় হওয়ার পরে মায়ের গলায় চাপ দিয়ে ধরে খাবার দেয় না, মায়ের থাকার জায়গা দেয় না। কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার, যেহেতু সামনে মাহে রমজান মাস, আমি এমন একটা আলোচনা, এমন একটা পয়েন্ট নিতে চাই যে এই পয়েন্টটা আমার আপনার জন্য হিদায়াতের কথা হবে, মা বোনদের জন্য হিদায়াতের কথা হবে। ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন নাযিলের মাস মাহে রমজান মাস। কথা কোন ঠিক কিনা? আর কয়েকটা রাত আছে, তারপরে আমরা কি পাবো? মাহে রমজান মাস কি পাবো? দেখবেন 11 মাসে কারো কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো দুঃখ নাই। মাহে রমজান মাস আসবে, কিছু কিছু রোগের বাসা বাঁধা শুরু হয়ে যাবে। আমার গ্যাস, কষ্ট পাইতেছে? আমরা 11 মাস ওয়াজ করে মহিলাদেরকে বুঝাইলাম পর্দায় থাকো, পর্দা আল্লাহ তাআলা বলছে পর্দায় থাকতে। মহিলারা পর্দা করলই না, পুরুষে কয় ওরা যদি না করে আমরা ছাড়বো না। পুরুষেরা আন্দোলন করে কয় আমরা মাহে রমজান মাসে পর্দা করব। দেখবেন হোটেলে হোটেলে এখন পর্দা লাগাই। আবার এই হোটেলে যখন ঢুকবো, যেই মগা যাবে হোটেলের ভিতর, দেখবেন পর্দার সামনে দাঁড়ায়া একবার ডাইনে যাবে, একবার বামে যাবে, একবার পিছনে যাবে, টাস করে ভিতরে ঢুকে পড়বে। আবার ঢুকে দেখবেন ও যা মন চায় খাবে, কত কিছু আছে না? জর্দা গোল আলাপাতার সাথে সাথে হইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাডিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি রিয়ান ফেসডি আবার এটানিন ভটকা, যত নিশা আছে যে যেড়াই খায় খায়া আরো যা আছে খাবে। খাওয়ার পরে টিস্যু একটা হাতে নে, করে টিস্যু কই, টিস্যু একটা হাতে নে, মুখটা এমন ভাবে ডলা দিব, এমন ভাবে মুছবো, ওর চেহারার দিকে তাকাইলে ও মনে হবো কি ও 12 মাস ধরে রোজা রাখছে। আপনারা মনে রাগ করতেছেন? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? আমার কথা হলো সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে মায়া, মাহে রমজান মাস আসে, আমার নবীর কাছে ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে দাঁড়াই রে, আমার আজমতপুর বাবু বাজার বাসীরা, আমার নবী যখন নামাজে দাঁড়ায়, বেঈমানের
বাচ্চারা আইসা আমার নবীর গলায় খেজুর গাছের রশি লাগাইয়া হেসরাইয়া টানে, আমার নবীকে মরুভূমি বালির ভিতর দিয়া টানে, পাহাড়ের উপর দিয়া টানে, চামড়াগুলো জায়গায় জায়গায় থেতলায় পাহাড়ের সাথে লাগিয়া যায়, আমার নবীর পেটটা থেতলাইয়া যায় রে, পেটের ভিতর দিয়া টাপ টাপ করে পানি পড়ে রে ভাই। তারপরেও আমার নবী ওদের জন্য বদদোয়া করে নাই, কথা কোন ঠিক? আমার রহমাতাল লিল আলামিন সিজদায় যায়, বেঈমানের বাচ্চারা উটের নারী বুড়িগুলো আমার নবীর ঘাড়ের উপর চাপা দেয়া দেয়, তারপরেও আমার নবী কিন্তু বদদোয়া করে নাই। ভালো করে শুনে নাও, আমার নবী কয় নাই যে ওরা ধ্বংস হোক, আমার নবী তিনটা জায়গায় বলছে মানুষ ধ্বংস হইব। কয়টা জায়গায়? জোরে কোন, আরো জোরে। দলিল আমার বাড়ি না রে ভাই, দলিলটা আপনাদের মসজিদেও দেখবেন অনেক জায়গায় ফাসাইল আমল আছে না নাই? ওইখানে পড়বেন, আমার ওয়াজটা পাবেন। ভালো করে শুনে নাও, তার ভিতর তিনটা ব্যক্তি যারা ধ্বংস হবে, তার ভিতরে একজন হলো যারা মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবো না, আমার নবী কয় তারা ধ্বংস হোক। কথা বুঝতেছেন কি? তাহলে মাহে রমজানের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আজ আমাদের ঘরে খাউনের অভাব নাই রে, যে ভিক্ষা কইরা খায়, মানুষের কাছে হাত পাইতে খায়, তার ঘরেও এক সপ্তাহের খাবার মজুদ থাকে। কথা কিন্তু বুঝতে হবে, গভীর মনোযোগ, নাকি কষ্ট পেতেছে? যে ভিক্ষা করে খায়, আগেকার সময় মুরব্বীদেরকে জিগে দেয়, আগেকার সময় যারা জমিদার ছিল তাদের বাড়িতে সকালবেলা পান্তা ভাত থাকতো। এই মুরব্বী কথা কন না গিয়া, পান্তা ভাত যে ছিল, পানি ভাত, তাকে বলতো জমিদারের বাড়ির খাবার। কথা কন ঠিক কিনা? এটা ছিল ভিআইপি খাবার। এখন কি পানি ভাত চলে? যুগের পরিবর্তন, এখন তো জমিদার তো দূরের কথা, যারা ভিক্ষা করে বাড়ি বাড়ি চাউল তোলে, ওদেরকেও যদি কন, অনেকে এসে কয় না যে ক্ষুধা লাগছে, খাবার কিছু আছে নাকি, যদি কন যে কিছু পান্তা ভাত আছে খাও, কারণ না আমার গ্যাস। কি রে, ক্ষুধা লাগলে বলে পান্তা ভাতে গ্যাস বাড়ায় না? আছে না নাই? আবার গরু রে কয় যে মানুষ যেহেতু খাইলে না, তাহলে গরু দেই, হে গরু দিলে গরু, গরু কয় খামু না। পরিবর্তন আসছে, কথা কোন ঠিক কিনা? আজকে খাউনের অভাব নাই, ভালো করে শুনতে হবে, ভালো করে গভীর মনোযোগ। আমার নবীর জামানায় খাউন ছিল না, কিন্তু তারা রোজা ভাঙতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের খাউন আছে, পেট ভরে খাউন খাই, সেহরিতে খাই, আবার ইফতারিতে দেখবেন কিছু বেরোজাদার আছে, মানে রোজা রাখে নাই, অথচ ইফতারির সামনে যা বসে থাকে। আবার ওরা মাসলাও দেয়, কয় কি, কয় রোজা না থেকে একটা পাপ করছি, আবার ইফতার না করে কি আর পাপ করবো? আমার সোনার সান কয় কি রে, এরকম ফতুয়াদার লোক আছে না নাই? কথা আছে না নাই? বন্ধুরা রে আমার, আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সাগরে শুনতে হইবে। আমি ফতোয়া দেওয়ার জন্য আসি নাই, আমি দ্বন্দ্ব বাজাইতে চাই না, আমি দ্বন্দ্ব বাজানোর জন্য আসি নাই। আমার কথা হলো সহজ সরল কথা বলে মানুষকে বুঝাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা গো, আমার নবীর জামানায় খাউন ছিল না রে ভাই। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা শেরকে দাই আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়া, এইবার তারা সেরি খায় কি দিয়া, ভালো করে শুনে নাও। আলী কান্দে আর কই ফাতিমা রে, ও ফাতিমা, আমার নবী বলছে ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতিমা, অথচ আমি আলীর ঘরে তোমারে আমি পেট ভইরা খাউন দিতে পারি না। ও ফাতিমা, মাহে রমজান মাসে যায়, এই রমজান মাসে আমি তোমাদেরকে ভালো খাউন দিতে পারলাম না, হাসান হুসাইনকে ভালো খাউন দিতে পারি না। ফাতিমা কয় স্বামী গো,
স্বামী আপনি মনে দুঃখ নিবেন না, আমার আল্লাহ হইল রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা এইবার ঘর থেকে বের হয়ে যায় গো। আলী তাকায়া দেখে ফাতিমা আসলের নিচে করে একটা মস্ক নিয়ে যায় রে ভাই। এইবার কূপের মধ্য দিকে পানি তুইলা ফাতিমা স্বামীর সামনে দাঁড়ায়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনিও পানি পান করবেন আর আমি ফাতিমাও পানি পান কইরা আমরা রোজা রাখবো। আল্লাহু আকবার। কি পান করে? একসাথে বলেন। তারা পানি পান করে রোজা রাখে আর আমরা গরুর গোশত খাইলেও রোজা ভাঙিয়ে ফেলাই। এমন লোক আছে না? আবার কিছু দেখবেন মানে ওরা সুতো খোঁজে, কয় কি, কয় হুজুর মনে কিছু নিয়েন না, ভুলে ভুলে পানি খাইছিল। কথা বোঝেন নাই? ভুলে ভুলে কি খাইছি? পানি খাইছি। আর আমি ফতোয়া দিয়ে যাইতেছি, ভালো করে শুনে নেন। তুই ভুলে ভুলে পানি খা, তুই ভুলে ভুলে গরুর গোশত দিয়ে 5 প্লেট ভাত খাবি, তাও তোর রোজা ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? ফতোয়া আগে জানতে হবে, কথা কোন ঠিক কিনা? তুই পানি খেলো, তুই পেট ভরে ভাত খাবা, তারপর আমি ফতোয়া দিলাম তোমার রোজা ভাঙবে না। যখন মনে করবে সাথে সাথে বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা সকাল বেলা পশম দিয়া সুতা বানাই রে ভাই। এই পাগলনিটা এত কষ্ট কইরা যেই খাউন পাই রে বন্ধু, একসার ময়দা পাইছে রে ভাই, একসার সব পাইছে, সেই সবগুলো তিনি পিসাইরা এইবার মনের মতো করে রুটি বানায়। আল্লাহু আকবার। আর আজকে মনের মতো ইফতার হইব, হাসান হুসাইনরে খাবার দিব রে ভাই। এইবার ফাতিমা আলীরেও খাউন দিব। এই মনের ভিতর কল্পনা সল্পনা নিয়ে যখন খাবার রেডি করে রে বন্ধু, এমন সময় বাড়িতে মুসাফির আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। ফাতিমার কাছে বলতে, ফাতিমা খাউন আছে, একটু খাউন দাও। ফাতিমা বলতেছে, খাউন আসেনি, জিগাইছে। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? ফাতিমা কয় মিথ্যা কথা বলতে পারবো না, আমার ঘরে খাউন আছে। এইবার তাদেরকে পুরা খাউন দেয়, ফাতিমা দান করে দেয়। আর নিজেরা ইফতার করবে, খাউন নাই। এইবার আবার পানি দিয়ে ইফতার করে। এইবার এই ঘটনা হাসান হোসাইন আর সহ্য করতে পারে না। ভালো করে শুনে নাও। হাসান হোসাইন পেটের ক্ষুধায় কান্দে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইয়া রে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মসজিদের জানালার দিকে তাকায়া দেখো, একটা পাদি খেজুর দেখা যায়, তাজা খেজুর, পাকা খেজুর। কার ঘরে খাউন নাই তাড়াতাড়ি যাও, তাদের ঘরে খাউন পৌঁছায়া দাও। এই খেজুরগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছায়া দাও। এইবার খেজুরগুলো পৌঁছানো হয়। এইবার আমার নবী ইফতারের সময় ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, কার কার বাড়িতে ইফতার লাগাই, কার কার বাড়িতে খাউন নাই, একটু তাড়াতাড়ি তালাশি কইরা দেখো। এইবার আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, সবাই এইবার তালাশ করে গুইরা গুইরা আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সবার ঘরে কম বেশি খাউন দেখা যায়, যাদের ঘরে খাউন নাই পৌঁছাইছি, কিন্তু আমি একটা ঘটনা দেখলাম। বলে কি ঘটনা দেখলাম? বলে ইমাম হাসান হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে। ও মায়ার নবী গো, হাসান হুসাইন পেটের খোদায় কান্দে গো নবী। আমার মন বলে ফাতিমার বাড়ি বুঝি খাউন নাই। আমার মুরব্বি বাবারা, আমার নবী খবর পাঠাইয়া দেয় রে ভাই। ফাতিমা কয়, আব্বা
ও বাবা, রমজান মাস, মাহে রমজান মাসে আব্বা গো, এই রমজান মাসে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে। আমার নবী কান্দে আর কয় উসমান রে, ও উসমান কই রইলি রে উসমান, ধনীদের কেউ আমার আল্লাহ ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা বল, ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর ধনী সাহাবী, অনেক ধনী ব্যক্তি আছে আমাদের সমাজে, দেখবেন মাহে রমজান মাস আসলে পাগল হয়ে যায়, আমি মক্কা মদিনায় যাই আর রোজা থাকি। কথা কন না কে? তার পাশে বাড়ি মানুষটা না খেয়ে দিন কাটায়, ওর ঘরে ইফতারি নাই, ওর ঘরে সেহরি খাওয়ার ব্যবস্থা নাই, ও টাকা খরচ করে মক্কা মদিনায় যায় নবীর রওজায় যায় রোজা রাখবে। এরকম আশেক আছে না নাই? তুমি বিরা মাথায় নিয়ে ঘুরতে পারো, মাগার তুমি মনে করতেছো মক্কা মদিনায় রোজা থাকলে নাজরে কত সওয়াব পাইবা, তুমি ওখানে যা নামাজ পড়লে 1 রাতে 100 রাকাতের সওয়াব পাবা, 1 লক্ষ রাকাতের সওয়াব পাবা, 50,000 সওয়াব নেওয়ার জন্য পাগল হইলা। তোমার এই আশা সম্পূর্ণই ভুল, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? তুমি হাজি আজকে হয়তো আমরা সার দিতেছি, আমিও সার দিতেছি, কিন্তু আমার আল্লাহ সার দিবে তোমার বিরে মিরে সব ছোট আলাইবা। অনেক হাজি আছে দেখবেন 5টা বা 3টে মেয়ে হইছে, একটা ছেলে হইছে, হজে যাওয়ার আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও হজে চলে গেছে। হজ করে এসে বিয়ে মাথা দিয়া সারা গ্রাম ঘুরে, আপনাদের বাবু বাজার দিয়ে ঘুরে আর বাড়ি বাড়ি দাওয়াত খায়। ও মনে করছে মরে গেলে জান্নাতে যাবো, অত সহজ না। তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? মেয়ের হক নষ্ট করা যাবে না, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন এগুলো? ওয়াজের ভিতর শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। ডাইনে ভাই যদি আমরা নাই বুঝি তাহলে শুধু ওয়াজ করলে কোনো কিছু বুঝবো না, কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা আমার কথা কষ্ট পাইতেছেন ভাই? এটা চলবে তো? আমার নবী ডাক দিছে উসমান জিন্নুরাইন, ধনী সাহাবী। আমার নবী ডাক দেয়া কয়, উসমান পারবিনি ফাতিমার ঘরে আজকে বাজার দিতে হবে, ইফতারের আয়োজন দিতে হবে, পারবি? উসমান জিন্নুরাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন, আমি 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, আমি 1 মাসের বাজার দিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনা নাও। উসমান জিন্নুরাইন এইবার মনের মতো বাজার করে রে ভাই। উসমান জিন্নুরাইন এইবার আত্মা বইরা বাজার কইরা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ির সামনে দাঁড়ায়া যখন একটা সালাম দিছে রে ভাই, উসমান জিন্নুরাইনের কণ্ঠের আওয়াজে পাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, দুলাভাইয়ের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, মনে হয় আমার দুলাভাই আইছে। দেখেন বড় লোক মানুষ আইছে। আল্লাহু আকবার কোন। এইবার হাসান হুসাইন ঘরের থেকে পাগলের মতো সুইটা বাড়াইছে রে ভাই। হাসান হুসাইন 2 ভাই দৌড়াইয়া যাইয়া উসমান জিন্নুরাইনের 2 মোরা 2 জন দাঁড়াইয়া হাতটা ছড়াইয়া ধইরা কান্দে আর কয়, খালু জান, ও খালু, আপনি কেন আমাদের বাড়িতে আসেন না? ও খালু, আপনি কেন আমাদেরকে বুইলা থাকেন? আমরা তো থাকতে পারি না। আল্লাহু আকবার। কি আলোচনা চলবে তো? যেহেতু আমি একটা আলোচনা ধরেছি,
এই আলোচনার ভিতরে আমরা মাহে রমজান মাসের ফজিলত পাবো। এই মাহে রমজান মাসে রোজা না রাখলে কি ক্ষতি, এবং এই মাহে রমজান মাসের উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে, আজকের আমরা আলোচনা থেকে শিখব। এবং এই রোজার আলোচনার ভিতরে আমরা এমন একটা আলোচনা পাবো, পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যেই নবীর মায়েরে আমার নবী বিয়া করবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর মায়েরে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী বিয়া করবে, ওই নবীর সাথে আমার নবী কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনাটা শুনবেন তো সবাই। এমন একজন নবী যেই নবীর মরণ হয় নাই, যেই নবী এই দুনিয়াতে খাইছে চলছে ঘুমাইছে, অথচ এই দুনিয়াতে তার মরণ হয় নাই। ওই নবীটা এমন একটা জায়গায় আছে, ওই নবীটার কবর নাই দুনিয়াতে। আজকের আলোচনা থেকে পাবো, মূল আলোচনা আমি আপনাদের মাঝে দেব। তার আগ মুহূর্তে আমি আলোচনা যাওয়ার আগেই আমি চাই যে সর্বপ্রথম কালেকশনটা সেরে নেই, কারণ কালেকশনটা লাস্টে করতে গেলে আমার কষ্ট হবে। এই জন্য আমি চাই আপনারা দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে যতটুকু পারেন। আমি একজন মুসাফির, কারণ আপনারা যে আমাকে ভালোবাসেন এর প্রমাণ এখনো পাইছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমি আত্মা ভরে দোয়া করব। আমি আলোচনাটা ফিনিশিং দেব, আলোচনা মনের মতো করবো। আপনারা যতক্ষণ পর্যন্ত আসলে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা একটু দ্রুত গতিতে এই কালেকশনের ঝামেলাটা আমি শেষ করে দিই। এটা আসেন, কে পারবেন যে এই মসজিদে জাবালে নূর আল্লাহ তাআলা এই মসজিদকে যারা আবাদ করে তাদের জন্য খুশির সংবাদ। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন কোন দিতে আসেন। হ্যাঁ কত দিছে? 500 বলে। কি নাম? কি নাম? ও আলহাজ ইমাজানি। দেখেন আলহাজ ইমাজানি। নারায়ে তাকবীর। আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ গো আলহাজ ইমাজি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে তুলনা করে ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলে বল করে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আসে পূরণ করে দাও। সবাই কোন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। আর কোন দেখতেছেন ভাই? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আল্লাহ তাআলা দাও তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না। কি নাম? মুশারফ ভাই। আল্লাহ তোমার আরেক বান্দা আমার মুশারফ ভাই, আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আরেকটা মুরব্বি বাবাজি 100 টাকা, আরেকটা যুবক ভাই 100 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইরে চাকা সারে বলবল করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদুর জালিনা কারমালা আল্লাহ না জানি কার মা নাই, না জানি কার বাবা নাই। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া, আল্লাহ দানের দিকে তাকাইয়া, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলা আমিন। কি নাম? হায় আল্লাহ আমার ভাই ইউসুফ আলী, আল্লাহ গো নাম দিছি ইউসুফ আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ টাকায় দেখো নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদুর একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে দেন দেন দেন। এটা কি নাম? এটা কি নাম? এটা সেন্টু ভাই। আল্লাহ তাকা দেখো আল্লাহ তোমার বান্দা আমার সেন্টু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপরে বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে টাকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলবার করে দিয়ে দাও। ও মাবুদুর রে সেই নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। আর একটা মুরব্বি বাবাজি আল্লাহ তার জন্য দোয়া না করে পারি, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করে টাকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলবার করে দিয়ে দাও। আল্লাহ গো একটা দান যদি বিফলে না যায়, আমি ছোট্ট মানুষ মুসাফির, আল্লাহ গো এই এলাকার মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে। আয় আল্লাহ একটা তারও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর
করে নাও সবাই কোনা আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহর একটা মুরব্বী বাবা যে আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ জীবনে করে না টাকা ঘুরে দাও বাইকের চাকা সরে বলে আল্লাহ আমার আব্দুল কাইয়ুম ভাই আজমতপুর থেকে আল্লাহ 5000 টাকা জোরে কোন মারহাবা। ও মাবুদুর আমার কাইয়ুম ভাই আল্লাহ গো 5000 টাকা জীবনে করে না বই ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমার কাইয়ুম ভাইয়ের দানের উসিলা করে तमाम জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো। যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। হায় আল্লাহ জালিলা কারমা কবরের ভিতরে কান্দে আর কই বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জালি কারমা কান্দে আর কই বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো না জালি কারমা কান্দে আর কই বেটারে একটু দোয়া কর। ও বাবা গো তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। হায় আল্লাহ আমার ভাই জান কাইয়ুম ভাইয়ের 5000 টাকা উসিলা করিয়া আল্লাহ तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন। আসেন আসেন ভাই আর কেউ যাওয়ার মতো আছেন আসেন তাড়াতাড়ি। আল্লাহ কোন নিয়ত দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই, দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আসেন মা বোনদের প্যান্ডেলের লোকজন যারা নগদে দিতে পারবেন না হয়তো বাকিতে দেওয়ার মতো যদি থাকেন তবে দিবেন, একটু তাড়াতাড়ি আসেন ভাই। আমি মুসাফির, আপনাদের ভালোবাসার তালিকা কিন্তু আমি আজকে ডেটটা এখানে কনফার্ম করা হয়েছে কারণ আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু আলোচনা শেষ করিনি, আমি তো বলছি আলোচনা ইনশাআল্লাহ করব, টেনশন করবেন না। আসেন আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বাবাজি, আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা মুরব্বী বাবাজি, আল্লাহ তার জন্য দোয়া করে না করি কি পারি আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে ভালো করে দিয়ে দাও। ও মাবুদুর যেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলো কবুল আর মঞ্জুর করে দাও। আব্বা আবুল কালাম বাবু বাজার 500 টাকা 20 কেজি গম। আবুল কালাম বাবু বাজার থেকে 500 টাকা 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ। করলে তো দান করছে তোমার জানা বাকি নাই। ও মাবুদুর আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ तमाम জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল কি ব্যথা পাই
আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখল সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল সত মেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল সত মেলা গিয়া আর কারে ডাকিব। আসেন ভাই খুব তাড়াতাড়ি, যারা নগদ দিতে পারবেন না বাকিতে দিবেন ভাই। আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি, আমার ভালোবাসার টানেই কিন্তু আমি চাইছি আপনাদের মাঝে। আর আমি চাই না যে ওয়াজের ভিতর শেষে আবার কালেকশন করে একটা ঝামেলা সৃষ্টি করা। আমি একবারে কালেকশনটা সেরে নেব, এরপরে ওয়াজ করব আর তারপরে মনোযোগ করে দোয়া করে বিদায় নেব। হ্যাঁ কোন কে দিছে কে কি নাম সাতলু সাতলু আল্লাহ তাআলা জান মাহবুবের ব্যান্ডেলে যান। আল্লাহ তাআলা দেখো আমার সাতলু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের পাকা করে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। ও মাহবুব রে, তার আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনা কথা শুনেন আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। মিন্টু ভাই 10 কেজি ধান নাকি 10 কেজি গম। আল্লাহ আমার মিন্টু ভাই 10 কেজি গম। আল্লাহ আইনাল আইনাল ভাই 10 কেজি গম বাবু বাজার থেকে। আল্লাহ আমার জালাল উদ্দিন ভাই 1000 টাকা। আলম এটা কি লিখছেন আলফাজ আলফাজ ভাই 500 টাকা। আমার সাতুল ভাই 500 টাকা। ও মাহবুবের টাকায় দেখো আমার সোনু ভাই 20 কেজি দান। আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। আল্লাহ যে যে নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আচ্ছা আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী, দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আর কোন ব্যক্তি আছে একটু তাড়াতাড়ি আসে না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। যান মা বোনদের প্যান্ডেলে যান। মা বোনেরা যে যেমন পারেন দ্রুত গতিতে দান করে দেন। আমি আলোচনা ধীরে 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 হাঁটবেন, ধীরে ধীরে হাঁটবেন। মা বোনদের প্যান্ডেলে লোক যাচ্ছে, একটু দ্রুত গতিতে যে যেমন পারেন তাড়াতাড়ি দিয়ে দেন। আমি কিন্তু আলোচনা যখন করব তারপর আর কোনো কালেকশন হবে না। আমি কালেকশন এখনই শেষ করে নেব। খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আপনাদের মধ্যে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা দেন নাই, যারা দেন নাই হয়তো নগদে কাছে না পেলে বাকিতে দিবেন। আমি মনে করি যে আপনারা সবাই বিশেষ করে জাবালে নূর আজকের এই মসজিদের জন্য আপনারা শরীক থাকবেন। আমি চাই
যে প্রত্যেকটা মানুষ কেউ যেন এখান থেকে নৈরাশ না হই, আল্লাহ তাআলা প্রত্যেকেরই কবুল করুক। খুব তাড়াতাড়ি আসেন, যারা দেন না একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। নগদে না থাকলে বাকিতে দিবেন। আর কেউ আছেন 500 1000 করে দিতে পারবেন? ভাই দেখেন, আমি একটু মুসাফির মানুষ, আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আলোচনা করব, আপনারা টেনশন করেন না। অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর যেহেতু কালেকশন করতেছে মনে হয় ছেড়ে দেবে না। আল্লাহ আমার শাহজাহান ভাই, ও মাবুদ রে, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করে দিয়ে দাও। আল্লাহ গো মালিক, আমার শাহজাহান ভাইয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার শাহজাহান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। সবাই কোন আমিন। হ্যাঁ আব্বা, এটা শাহিন অবসরপ্রাপ্ত পুলিশ ভাইরা মোট 32,000 টাকা দিল। শাহিন অবসরপ্রাপ্ত পুলিশ, হ্যাঁ ওই ভাইরা 12 জন ছিল। ও আলহামদুলিল্লাহ, ভাইরা মিলে সবাই মিলে 32,000 টাকা। নারায়ে তাকবীর, হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো, আমার সৈনব সর্বত্র পুলিশ ভাই, আল্লাহ গো, তাদের জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 32,000 টাকা। আল্লাহ জীবনে করোনা বাগান ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ভালো করে দিয়ে দাও। ও মাবুদুর রে, আমার শাহিদ ভাইয়ের বাইরে আল্লাহ গো মোহাব্বত করে আল্লাহ 32,000 টাকা দান করছে। আল্লাহ একটা দানা যদি বিফলে না যায়, আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আমার শাহিদ ভাইয়ের ভাইদের জন্য আল্লাহ যারা এই মাহফিলের জন্য দান করলো 32,000 টাকা, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারী রসুল আল্লাহ তুমি হো জামিন। আলহাজ সাইদুর রহমান 1000 টাকা। আলহাজ সাইদুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে কোন পথ ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ভালো করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। আলহাজ ইরফান আলী, ছাদ ঢালাইয়ের জন্য যা সিমেন্ট লাগবে দেব। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ গো, টাকা দেখো আলহাজ মোহাম্মদ ইরফান আলী। আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী। আল্লাহ গো, এই মাহফিলের জন্য আল্লাহ আজকে ওয়াদা করলো, আল্লাহ এই মসজিদটা ছাদ ঢালাই করতে যত খরচ হয়, শুধু ছাদের জন্য, জি ছাদের জন্য, আরে পরে আরো দেব, কিন্তু আয় আল্লাহ টাকা দেখো মাবুদুর, আমি খুশি। আল্লাহ তুমি সবাই করে করো জান্নাতবাসী, সবাই কেন আমিন। শোনো শোনো বিরামবাসী, শোনো শোনো আজমতপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আলহাজ মোহাম্মদ ইরফান আলী মাস্টার ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু আত্মা বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার সভাপতি ইরফান আলী মাস্টার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাকা দেখো আল্লাহ, আল্লাহ জাবালে নূর মসজিদের জন্য আল্লাহ এই
মুহূর্তে ওয়াদা করলো যত ছাদের জন্য যত খরচ আছে পুরা খরচ একাই দান করবে। আল্লাহ গো ও মালিক, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার রাসূল বলেছে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। ও মাবুদ রে, তাকায় দেখো আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, জান্নাত বলে বরকত দিয়ে দাও। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আমি যেদিন দুনিয়া সারিব, আমি যেদিন দুনিয়া সারিব, তোমরা কেউ জানো কাঁদিও না, ধীরে ধীরে পড়িও কালেমা, ধীরে ধীরে পড়িও কালেমা, অবহেলা কেউ জানো করিও না। আমি যেদিন দুনিয়া সারিব, তোমরা কেউ জানো কাঁদিও না। আমি দিচ্ছি। হ্যাঁ বলেন বলেন। আমার বড় মেয়ে ও 2000 টাকা দিবে। আল্লাহ সম্মানিত হাজী সাহেবের বড় মেয়ে, আল্লাহ গো তোমার একটা বান্দি খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি, আল্লাহ গো ফাতিমার আলোচনা করতেছি। ও মাবুদ রে, সভাপতি সাহেবের বড় মেয়ে আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে করোনা বল টাকা ঘুরে দাও, বাইকের চাকা জানে বরাবর করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আর কোন ব্যক্তি আছেন? আল্লাহ কামাল মহরিম, আল্লাহ গো 5 বস্তা সিমেন্ট আল্লাহ কন্যা দান করে তোমার জানা বাকি নাই। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। যেগুলো লেকচারে আটগুলো বলেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি ভাই। দান করিলে মাল কমে না। ও মাবুদের টাকা দেখো প্রত্যেকটা মানুষ পাগলের মতো দান করতেছে আল্লাহ, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। এই অবসরপ্রাপ্ত ওটা হয়ে গেছে শাহজাহান আলী। আল্লাহ শাহজাহান আলী আল্লাহ 1000 টাকা জীবনে করে না টাকা ঘুরে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। রেনু 10 কেজি গম আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি না, দানটাকে কবুল করে নাও। আমার জাহাঙ্গীর ভাই আজমতপুর থেকে আল্লাহ 600 টাকা আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আমার নাজমুল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা টাকা ঘুরে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। বুদ্ধ ভাই 2000 টাকা আল্লাহ জীবনে করোনা টাকা ঘুরে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আপনার দাও না তার দাও 10 বস্তা কোন সাইজের 8টা জান্নাত, আমি তার কাছে একটা চাই। 11 নারে তাকবীর। নাসির ডাক্তার আল্লাহ আমার ডাক্তার ভাই, আল্লাহ নাসিরি ডাক্তার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ। 8টা জান্নাতের জন্য পাগল ভাই 8টা ব্যাগ সিমেন্ট আল্লাহ কন্যা তো দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, জানে বলে বরকত দিয়ে দাও। আমার ডাক্তার ভাই ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ গো, আমার ডাক্তার ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। ও মাবুদ রে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ডাক্তার ভাইয়ের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। না না 8টা জান্নাতের জন্য 8টা। আর কে আছে? হ্যাঁ আর কে আছে ভাই? একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ধর এই ঠিকই বলেন। এই যে
কামাল মোহাম্মদ আল্লাহ আমার কামাল ভাই আল্লাহ 5 বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে মাল বরকত দিয়ে দাও। আমার ইনামুল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা পুরো দেওয়া গে টাকা জানে মাল বরকত দিয়ে দাও। আমার বাদু ভাই 500 টাকা আল্লাহ বাবু বাজার থেকে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ গো মালিক কে করলে তো দান করে তোমার জানা বাকি নাই। দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আলহামদুলিল্লাহ। আমার ওইখানকার নিয়ামত প্রিন্সিপাল বলেছে যে যেদিন ছাদ ঢালাই দিবেন আমি 10 বছর সিমেন্ট দেব। নিয়ামত প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ নিয়ামত প্রিন্সিপাল যেদিন ছাদ ঢালাই হবে 10 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা। কে কোন নিয়তে দান করছে আল্লাহ তো সব জানে কতক্ষণ ঠিক কিনা। আর বিশেষ করে দানের ব্যাপারটা বেশি বাড়াবাড়ি নয়, মানুষ কার কি সামর্থ্য আছে কার কি ইনকাম তার ব্যাপারটা সে ভালো জানে। আমি লাভ দিয়ে কবো যে আপনি দেন 50,000 এটা ঠিক হবে না, কারণ আপনার কি আছে এটা আপনি ভালো জানেন। আপনি যে অভাবে থাকে তখন আমি হুজুর আর খবর নেব না, কতক্ষণ ঠিক কিনা। এজন্য চিন্তা ভাবনা হাসি খুশিতে আপনারা যেটা দিবেন হাসি খুশিতে আপনার গলায় পাড়া দিয়ে টাকা তুলবো ওরকম হুজুর আমি না। আসেন আর কেউ দেওয়ার মতো আসেন ভাই 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট যেহেতু সাতটালাই হবে আর সাতটালের ব্যবস্থা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে ডাইনার পাবে যে কাজগুলো আছে আসেন আসেন ভাই আলহামদুলিল্লাহ মহাবল পুলিশ ভাই আল্লাহ তার জন্য একটা দরকার করে 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে কোন নিয়তে দান করো তোমার জানা বাকি নাই আল্লাহ। এই দানের উসিলা করে तमाम জীবনের গুনাহ মাফ করে দাও সবাই গুনাহ আমিন। কি নাম সেলিম আল্লাহ আমার সেলিম ভাই বাবু বাজার থেকে 1000 টাকা নগদ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। মহবুল পুলিশ আল্লাহ যে যে নিয়তে দান করছে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যারা মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনা যা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রসুল ও আল্লাহ তুমি হো আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই দেওয়ার মতো আছেন? যেহেতু অনেকে তো ইচ্ছা করে যে মুসাফির হাতে দেই দোয়া করে দোয়া চায়। ওরা বলছে কি যে আপনি একটু বক্তব্য রাখেন আমি বক্তব্য যখন রাখবো আরেকবার দিব না বক্তব্য রাখবো আর কালেকশন একবার কালেকশন শেষ করে নেব দ্বিতীয়বার আর কালেকশন এটাই শেষ আর তারপরে আপনারা কালকে করে বুঝেন নাই কালকে না না কালকে তো আর আমি থাকতেছি এই জন্য তো আমি কালেকশনটা টান দিলাম। কালকে আবার এরকম কালেকশন করে তারপরে কইন যে না হইছে নাকি গন মানুষের কাছ থেকে টাকা নেওয়া অত সহজ জিনিস না কঠিন ব্যাপার। আর আমি চাই হাসি খুশিতে আনন্দের সাথে সামর্থ্য অনুযায়ী যে যেমন পারেন একটু দিয়ে দেবেন। কি নাম উইল 10 ব্যাগ লেখেন উইল দোকানদার উইল দোকানদার কে কে এটা এই ভাই এই কি আর বেশি ধর কতক্ষণ লাগে হ্যাঁ ভাইকে ভাই হাসি মাখা মুখ তাকায় দেখেন না কে আপনারা সবাই বলেন কয় ব্যাগ? 10 ব্যাগ ভাই আপনি যে কি কইলেন যে বাড়াবাড়ি করলি না এই তো নিজের বেলায় তাহলে এইটাই পরের বেলায় চিন্তা করেন। আমি আপনার কাছে বাড়াবাড়ি করে নেব না কিন্তু আমি এটা বুঝাইতে চাইলাম আমি যদি আপনি ধরে যে দেন 50,000 সম্ভব না এই জন্য হ্যাঁ আমি আপনি খুশিতে যেতে হেডি আমি নেব সম্বন্ধে 8 ব্যাগ করে সে 8 ব্যাগ করেন জান্নাতে কোনো দুইজন মিলে দেন খেলা সম্বন্ধে কি করে 5 ব্যাগ কি করেন একই ব্যাগ ও বাইরের কাছে তো 3 ব্যাগ নিছে আপনার কাছে আমি তাও নিচ্ছি না আপনি ইচ্ছাকৃত ভাবে যা দিবেন সেটাই জান্নাতের 8 ব্যাগ কি করেন জান্নাতের ব্যবস্থা করেন কি ভাই রাজি হ্যাঁ রাজি 8 করে দেন আচ্ছা জান্নাতের নারায়ে তাকবীর। আমার দোকানদার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ 8 ব্যাগ
উইল নাম আমার ভাই জান আল্লাহ টাকা দেখো 8 ব্যাগ সিমেন্ট আল্লাহ উইল দোকানদার ভাই আল্লাহ 8 ব্যাগ সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর নাও জানে ভালো করে দিয়ে দাও ও মাবুদ রে যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও ভাই আর কেউ আছেন সিমেন্ট দেওয়ার মতো 1 বস্তা 2 বস্তা যে যা পারেন মানে 1 বস্তা করে দিতে পারেন এমন কেউ আছেন 1 বস্তা 2 বস্তা যে যা পারেন ইচ্ছাকৃত ভাবে আপনার খুশিতে আপনি দান করবেন আছেন আর কেউ আছেন দেওয়ার মতো আর কেউ আছেন কি নাম ভাই নামটা বলেন শোনেন নাইমুল হোসেন আল্লাহ আমার নাইমুল হোসেন ভাই এই ভাই আমি যে কালেকশন করতেছি একজনের কোটি টাকা দেওয়ার সামর্থ্য আছে কোটি টাকা দিলে যে সব আর একজন 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার যদি সামর্থ্য থাকে সে যদি ওইটা দেয় কোটি টাকার সব সে পাবে আপনি মনে করতেছেন যে একজন 50 ব্যাগ দিয়ে মনে হয় সব নিয়ে গেল না আপনার 1 ব্যাগেরও দাম আছে ওই যে আমার নাইমুল ভাই আলহামদুলিল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানা ভালো করে দিয়ে দাও আ মাবুদ রে যে যেই নিয়ত দান করে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে জানা ভালো করে দিয়ে দাও মাম্মারা লিল্লাহি মাসজিদান আল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ গো এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আল্লাহ আমার মালিক ভাই ভাইসা আছে না ওই দেখেন মায়ের পাগল এসে গেছে দেখেন মায়ের জন্য 1000 টাকা দরকার মারহাবা আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ গো আমার আব্দুল মালিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ রে মায়ের জন্য আল্লাহ দোয়া চাই আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে কোনো রকম ফাঁকা ঘুরে দাও বাইরে টাকা সারে বরাবর করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো এই দানের উসিলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আল্লাহ আলাউদ্দিন বাবাজি আল্লাহ তাকায় দেখো মায়ের জন্য দোয়া চাই আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ গো কোন নিয়ত দান করে 1500 টাকা তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আলাউদ্দিন ভাইয়ের জন্য আল্লাহ ও মাবুদ রে তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন ও মাবুদ মাওলা রে ডাগা কি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাগা কি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাগা কি আমরা তোমারে আল্লাহ গো মালিক তাকে দেখ আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর আল্লাহ আমার সানাউল্লাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা ঝাড়ে বেলে ভর করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা আল্লাহ কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার সানাউল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন সানাউল হ্যাঁ আর কোন ব্যক্তি আছে খুব তারা হ্যাঁ সানাউল আসেন আর কেউ আছেন মহিলাদের একটু কহেন তাহলে হবে জান নাই মহিলা প্যান্ডেলের লোক জানাই জান মা বোনেরা মা বোনদের কাছে লোক গেছে একটু দ্রুত গতিতে মা বোনদের দানটা পাঠিয়ে দেন আপনাদের দানটা আসলে আমি আমার আলোচনায় ঢুকে যাব হ্যাঁ সানাউল 500 হ্যাঁ নগদে 500 আর কেউ আছেন আচ্ছা ভাই দীর্ঘ সময় কথা বলেছি
কালু কালু ভাই না 500 আলহামদুলিল্লাহ। মা বোনদের প্যান্ডেলের টাকাটা দ্রুত গতিতে পাঠায় দেন, খুব দ্রুত গতিতে, দেরি করবেন না। আর যারা বাকিতে লেখা দিবেন, যদি বাকিতে লেখাতে চান তবু লিখে পাঠা দেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, যেহেতু আগামী কালকেও কালেকশন হবে, তাহলে আজকে অত দরকার নেই নাকি কোন? হ্যাঁ, মা বোনদের কাছে লোক গেছে, হ্যাঁ দ্রুত গতিতে পাঠা দেন। হ্যাঁ হ্যাঁ মা বোনদের, হ্যাঁ আসুক আসুক। নামটি আল্লাহ আকবার। যাই হোক, দীর্ঘ সময় কালেকশন করেছি 11,487, আলহামদুলিল্লাহ। ওই মা বোনদের টাকা আসবে, আসুক আসুক। লোক গেছে কি ওখানে? লোক গেছে, আচ্ছা সেটাতে 15,000 থেকে 20,000 টাকা উঠবে, কিন্তু আপনারা তো খালি মানে এদিক সেদিক ডাইন বাম আমার কথা দিলে আমি লস করতে পারবো না। বক্তার গতিতে চলবে, বক্তা যদি আড়াইতে চালাইতে চায় সে তো চলে পারবো না। ড্রাইভার যখন গাড়ি চালাবে ড্রাইভারের গতিতে ড্রাইভার চালাবে, পিছন থেকে জনগণ 10 কথা বলিতে ড্রাইভার কবে যে খাদের ভাড়া দেবে। আগামীকাল তুলেন, হ্যাঁ আচ্ছা কেউ কথা বলবেন না আর দানটা আনেন না, আগামীকালকে দিয়ে কথা এটাই রইল। তা যাই হোক, আমি যে আলোচনাটা ছিলাম, আলোচনায় প্রবেশ করতে পারবো? সবাই রাজি? হ্যাঁ, একটু সকলেই সামনের দিকে একটু আগে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, এক সাথে লা ইলাহা। এমন একজন নবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার বাবা ছিল নবী, সেও ছিল নবী, যার বাবা ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, রাষ্ট্রপতি বানায়, আবার আমার আল্লাহ ইচ্ছা করলে ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামায়। এ ক্ষমতা আল্লাহর আছে নাই? আসলে আছে নাই? সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির বানায় কে? আর একটু জোরে বলেন কে? তাকব্বরি করা যাবে না, অহংকারী করা যাবে না। অনেকের ভিতর দেখবেন তাকব্বরি করে কথা বলতে পারে না। আমার কথাগুলো ভালো করে শুনে নাও। এমন একজন নবীরে যেহেতু ছাড় পাই নাই, আমরা কি পাবো? কথা বল, আমরা পাবো না। ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আমার একজন নবীর মেশার ঘটনাটা আমি বলতেছি, ভালো করে শুনে নাও। সেই নবীর নাম ছিল সুলাইমান নবী রে ভাই। এই নবী যেই সিংহাসনে বসে, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে লেখা হয় এই সিংহাসনে বরিশারে পাই রাজত্ব দান করছে কে? আরো জোরে বল। আল্লাহ রাজত্ব দান করেছে সুলাইমান নবী কয় আল্লাহ এত খাউন দিছে, এত আমাকে রিজিক দিছে, আমি মানুষকে দান করি তারপরে তো ফুরাই না। গরিবদেরকে দান করে, বড়লোকদেরকে ডাক দিয়ে সবাইকে নিয়ে মিটিং করে, কার কি অভাব আছে এইবার সুলাইমান নবী অভাব পূরণ করে। সুলাইমান নবী যখন রাষ্ট্র চালায় আমার আল্লাহ খুশি হয় রে ভাই। এর ভিতরে সুলাইমান নবী একটা কি করছিল ভালো করে শুনুন, একটা অহংকারী কাজ, যেটা হলো সুলাইমান নবী যখন বিয়ের উপযুক্ত সময় হয়, সুলাইমান নবী ডাকে দিয়া কয় বাসীরা রে, আমার বিয়ের সময় হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। সন্তানদের যখন বিয়ের উপযুক্ত সময় হবে, ছেলে হোক মেয়ে হোক, গার্জিয়ান ডাকতো, তাকে দেখে ভালো একটা পাত্র পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করা। কথা বল ঠিক কিনা? আমরা বিয়েকে সহজ করবো, জেনাকে কঠিন করবো। কথা বল ঠিক কিনা? বর্তমান সময় দেখবেন বিয়েটা কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়েছে। আমার কথাগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু এটাই বাস্তব। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বলতেছে আমি বিয়ে করতে চাই, এমন একটা মেয়ে আমি বিয়ে করব যে মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বল, আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। 4টা গুণ দেখে সুলাইমান নবী বিয়ে করতে চায়। আর আমাদের ভিতর যে গুণ তালাশ করে, মেয়ে একটু দেখতে শুনতে ভালো হলে আরে জাগা না বিয়ে।
আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো মেয়ে কেমন, ওর মা কেমন, ওর নানি কেমন, কথা বল না কেন যাচাই করতো না? এখন কিসে যাচাই আছে? এখন যাচাই নাই, যার কারণে আগের মতো সংসারে আর শান্তি। এখন আসছে কি লাক্সারের দিকে, খালি রিমোট হাতে নিয়ে খালি টিভি দেখে, কথা বল না কেন? আরে টিভি দেখে দেখে সময় নষ্ট করিয়া পেটের ভিতরে বাচ্চা আসে, তাও নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, খালি রিমোটটা হাতে নিয়ে খালি ছবি দেখে দেখে সময় নষ্ট করে। ওর পেটের থেকে যেটা হয় ওই দেখছে কালা জাঙ্গির ন্যাংরা মসজিদ তেরা মসজিদ, ওর পেটের থেকে যেটা হয় ওরাও তেরা মসজিদ। কথা বল না কেন? আজকে আমি আলোচনা করতেছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতাগফিরু আনসিতু আল্লাকুম তুরহামুন। যারা কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ বলছে তোমরা নীরবতা পালন করবা, ওইখানে কোরআন তেলাওয়াত করবে, তোমরা মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ তোমাদের উপর খাস রহমত বরকত দেব। জোরে বল সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করেন, খুদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। বন্ধুরা রে আমার সুলাইমান নবী বলে চারটে গুণ থাকতে হবে, মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে পর্দায় থাকতে হবে, মেয়ে আল্লাহর জিকিরে লিপ্ত থাকতে হবে। বন্ধুরা রে আমার এইবার মন্ত্রী রাজা চলবে তারাশ করতে যাই রে, নদীর কিনারা দিয়ে হারিটা যায়। এইবার নদীর কিনারে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে কয় চারটে গুণ যেই মেয়ের ভিতর আছে ওই মেয়ের বাদশা বিয়ে করবো। এই ঘটনাটা এইবার নদীর ভিতর থেকে একটা জেলে শুইনা পালাইছে, জেলে শুইনা বাড়িতে যায়। আরে ভাই দুইটা চোখের পানি ছাইরা দিয়া দিদির কাছে কান্দে আর কয় দিদি রে দিদি, আমারও তো একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে যদি আমি নদীর সাথে বিয়ে দিতে পারতাম, এই রাজ্যের বাদশা বিয়ে করতে চায়, সেই মেয়েটার ভিতর চারটে গুণ থাকবে, সেই মেয়ের বাদশা বিয়ে করব। ও দিদি রে আমার মেয়েটার ভিতর তো চারটে গুণ আছে, আমার মেয়েটা সুন্দর, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা পর্দায় থাকে। দিদি রে এই বাদশার সাথে যদি বিয়ে দিতে পারতাম তাইলে আমার জামার পয়সাই দিয়ে আমি জান্নাতে চাইতাম। জোরে জোরে বলুন না। এইবার ছেলে কান্দার কাইবি রে, আমরা হইলাম গরিব, আমরা হইলাম জেলে, আমার মেয়ের বিয়ের প্রস্তাব তো দেওয়ার সমস্যা দিতে পারবো না। এই ঘটনা মেয়েটা ঘরের ভিতর থেকে শুইনা পর্দার মধ্যে মা বোনেরা যেহেতু আলোচনা শুনতেছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুইনা যান। জেলের মেয়ে পর্দার মধ্যে আল্লাহর কাছে কাঁদতে আর কয় আল্লাহ ও মালিক রে, ও মালিক আজকে আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার বাবা বলেছে এই রাজ্যের বাদশা বিয়ে করতে চায়, সেই মেয়েটার ভিতর চারটে গুণ থাকবে, ওই মেয়ের বাদশা বিয়ে করবে। আল্লাহ গো সেই মানুষটা চারটে গুণ তালাশ করে মেয়েদের মাঝে নিঃসন্দেহে এই মানুষটা ভালো। কথা বল ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয় আল্লাহ চারটে গুণ তো আমার মধ্যে আছে, আমি তো নবীরে ভালোবাসা পালাইলাম। এই বইলা মেয়েটা একটা চিঠি লাগে, কথা সংক্ষিপ্ত করে বলতেছি, মেয়েটা একটা চিঠি লাগে বাদশা গো আপনি বিয়ে করতে চাইছেন, যে মেয়েটার ভিতর চারটে গুণ থাকবে সেই মেয়েটার বিয়ে করতে চাইছেন। ও বাদশা গো আমার ভিতর তো গুণ আছে, শুধুমাত্র আমার বংশগত দিক দিয়ে আমার বাপ হইল ছেলে, আমি হইলাম ছেলে মেয়ে। কথা কোন ঠিক? একটা চিঠি লেখা যখন পাঠাইছে রে ভাই, এইবার চিঠি চইলা যায় এক হাতে আর এক হাতে যাইতে যাইতে যখন সুলাইমান নবীর হাতে চিঠি যায় রে ভাই, সুলাইমান নবী চিঠিটা খুলতেছে আর এক এমপি মন্ত্রী ডাক দিয়া কই নবী গো বাদশা জেলের মেয়ে চিঠি দিছে, সেই চিঠি আপনি খুলতেছেন। ওহো এটা তো একটা কথা, জেলের মেয়ে চিঠি দিছে ভাই, এবার চিঠিটা সিরা ফালা দিছে। এটা আমার পছন্দ করে, পছন্দ করে। দেখবেন সমাজে কিছু ধনাঢ্য ব্যক্তি আছে গরিবদেরকে মানুষই মানুষ, সমাজের ভিতর কিছু মানুষ আছে দেখবেন প্রতিবন্ধীদেরকে মানুষই মানুষ, প্রতিবন্ধীদের সমাজে কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? এমন অবহেলা করে। ভালো করে শুনে বন্ধুরা রে আমার
অহংকার আমার আল্লাহ পছন্দ করে না, কথা কোন ঠিক? এইবার বাদশা যখন চিঠি ছিঁড়া বানাইছে রে ভাই, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। বাদশা যখন চিঠিটা ছিঁড়া বানাইছে, এইবার আমার আল্লাহ একটা দুষ্ট জিন পাড়ায় দিয়েছিলাম বা একটা ঘটনা আল্লাহ ডাকে দিয়ে পাইছি, জিবরাইল তাড়াতাড়ি যা আমার নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু হামতাম শুরু হয়ে যাইব, সিংহাসন কিন্তু হারাইব। বাদশা ডাকে দিয়ে কয়, জগৎবাসীরা রে, আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলতেছে, তোমরা সাবধানে থাকো। ঠিক আছে। এইবার সুলাইমান নবী সফরে যাইয়া রে বন্ধু, লম্বা একটা ঘটনার মূল পয়েন্টটা বলতেছি। সুলাইমান নবী সফরে যাইয়া দেহর কিনে ডাক দিয়া কয়, আমি গোসল করবো, তাড়াতাড়ি ধরো। হাতের আংটি কইরা সুলাইমান নবী দেহর কিনে হাতে দিয়া তখন গোসল করতে যাই রে ভাই, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে আইসা দেহর কিনে কয়, আংটি দাও। আংটি দিছে। এইবার আংটি নিয়ে দৌড়ায় যা দুষ্ট জিন সিংহাসনে বসছে। কথা কি বুঝতেছেন? বুঝতে সিংহাসনে যখন বসছে, বসে বলতেছে, এই তোমরা সবাই শোনো, আমার বিরুদ্ধে কিন্তু হামতাম চলতেছে। এইটা তো আপনি কিছুদিন আগে বলেন, আমার বলে না, শোনো। বল কি বলতেছে? এমন একজন ব্যক্তি আসবো, সে কিন্তু নিজেকে বাদশা দাবি করবো, নবী দাবি করবো। অর্থাৎ এরকম যদি কেউ বলে, তোমরা তাকে পিটাইয়া রাজদরবার থেকে বের করে দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে কথা বলতেছে সে কি আসল বাদশা নাকি নকল? ভালো করে বলবেন। এইবার আসল বাদশা যখন গোসল করে আইসা দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয়, আমার আংটি দাও। কি দাও? দেহরক্ষীর আগে দিয়ে বাদশা দেহ তো আগে বসে যে কেউ একজন আসবে বাদশা দাবি করবে, তার মানে তুমি কি বলতে চাও? বলে আমি তো তোমাদের বাদশা। তুমি আমাদের বাদশা না? ওই যে চেয়ারে যাবে। সুলাইমান নবী দেখে দুষ্ট জিন চেয়ারে বসে, হাতে আংটি, আংটিটার ভিতর কি পাওয়ার ছিল ভালো করে শুনে না। এবার দুষ্ট জিনকে দেখে সুলাইমান নবী ডাকে বলতে, তুই হেরে গেল, তুই হেরে গেল। এবার দুষ্ট জিন সবাইকে বলতেছে, ধর। তখন বলছিলাম যেমন একজন ব্যক্তি আসে বাদশা দাবি করবে, আর ধরে পিটা। আসল সুলাইমানকে ধরে পিটাইয়া রাজদরবার থেকে যখন বের করে যায়, দুষ্ট জিন সিংহাসনে বসে মুসকে মুসকে হাসে। কথা বুঝতেছেন কি? সিংহাসনে বসাইছিল কে? আল্লাহ। আমার নাম আইছে কে? আল্লাহ। এই যে আপনারা পড়বেন, আল্লাহ বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রপতি বানাই, ক্ষমতা দেই। কথা আমার ঠিক কি না? আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেঞ্চুকি করি। কথা আমার ঠিক কি না? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী যখন পরিচয় দেয়, সাথে সাথে তাকে পিটাইয়া রাজদরবার থেকে বের করে দেয়। রাস্তায় যার কাছে বলে যে আমি আসল বাদশা, কেউ মানে না, সবাই তাকে পিটায়। বন্ধুরা রে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক? সুলাইমান নবীর পিটাইয়া নদীর কিনারায় নিচে ফালাইয়া ছেলে মাছ মাইরা বাড়িতে যাইব। যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে এইবার নদীর কিনারায় পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে ছেলে তার তুইলা বাড়িতে নিয়ে যায় রে ভাই, সেবা যত্ন করে তাকে সুস্থ করে। এইবার ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে তোমার নাম কি, যাইবা কোথায়? সুলাইমান নবী দুইটা চোখের পানি ফেলায় কাঁদে আর কয়, আল্লাহ আমার পরিচয় যার কাছে দেই সেই তো আমাকে আঘাত করে, আর পরিচয় বলবো না। এইবার বলে, আমি অসুস্থ, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি হতে আর ভরসা নাই, দয়াল নবীজি হতে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ কইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ কইরা হইল
চাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই চিৎকার বাংলায় আল্লাহ আরে সুলাইমান নবী এইবার বাদশা যে ছিল তারে বানাইছে আমার আল্লাহ রাস্তার ফকির ভালো করে শুই না নাও এইবার সুলাইমান নবী কান্দে ছেলে ডাকে দিয়া কয় বাবা গো তোমার যাওয়ার যদি জায়গা না থাকে আমার সাথে মাছ মারতে পারবা আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে তোমাকে বেতন দেব সুলাইমান নবী কয় ঠিক আছে আমি আপনার সাথে মাছ মারবো আল্লাহু আকবার সুলাইমান নবী যখন মাছ মারতে যায় না ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে বন্ধু সুলাইমান নবী মাছ মারে রে বন্ধু এইবার ছেলের আগে দিয়ে কয় জগৎবাসীরা রে এমন একটা মানুষ আমি পাইলাম আমি যতদিন মাছ মারছি সারাদিন পরিশ্রম করলে আমি যেই মাছ পাই এই মানুষটাকে সাথে আনলে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতর সেই মাছ পাই গাইতে বরকত দেওয়ার মালিককে আরো জোরে এইবার সুলাইমান নবী মাছ মারে আগে দিন যাই 2 দিন যাই সপ্তাহ যাই মাস যায় এই বছর যায় এইবার ছেলে ডাকে দিয়া কই বিবি রে আমার বাড়িতে এত সুন্দর একটা ছেলে পাইছি ও বিবি এই ছেলেটার কথা সুন্দর এই ছেলেটার আমল ভালো এই ছেলেটা মিথ্যা কথা বলে না এই ছেলেটা আমানতদার ও বিবি রে এই ছেলেটার সাথে আমার মেয়েটা বিয়ে দিলে কেমন হয় বিবি ডাকে দিয়া কই স্বামী গো এই ছেলেটা সেই দিন আমার বাড়িতে আইছে ওই দিন থেকে আমি সেই কাজে হাত দেই ওই কাজে শুধু বরকত আরে আমার আল্লাহ বরকত দেয় রে কেন বরকত দেয় তাফসীর করতে যাই লম্বা সময় লাগবে বিসমিল্লাহ আছে না নাই এই বিসমিল্লাহ তাফসীর করলে ভাই এই আমরা বিসমিল্লাহ করি আর বুঝলো তো বুঝবো না বিসমিল্লাহ কই বিসমিল্লাহটা কি একবারে আছে এটা টুকরা টুকরা করে আছে খন্ড খন্ড আকারে আর পরিপূর্ণ বিসমিল্লাহটা আছে সুলাইমান নবীর কাছে আল্লাহ এই কথাটা একটু পরে একটু উল্লেখ করেছে আল্লাহ বলেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আসলে নাই দলিল ভালো করে শুনেন সামনে ওয়াজ বুঝবেন বন্ধুরা রে আমায়া এই লম্বা ঘটনা শুনে নাও দুষ্টদের ওদিকে বৈশা রয়েছে রে ভাই এদিকে সুলাইমান নবীর বিয়ের প্রস্তাব দেওয়া হইব এইবার ছেলের বউ কয় স্বামী গো আপনি ছেলেটারে প্রস্তাব দেন আর আমি মেয়েটারে প্রস্তাব দেই নাকি আচ্ছা মেয়ের কি মা প্রস্তাব দেয় নাকি বাবা দেয় মা দেয় নাকি এখনকার যুগে কি আর এরকম আছে দেখেন জেলের মেয়েরে মা বলতেছে যে বাবা মা তোমার জন্য তোমার বাবা একটা ছেলে পছন্দ করছে আমার পছন্দ তুমি কি রাজি আছো বলে আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ আর আমাদের সমাজে তো ওয়াজ শুনে কি আমাদের বেলায় নাই আমাদের সমাজে মেয়েদেরকে যদি যা পাওয়া যায় মেয়ের মা যদি কয় যে দেখ তোমার বাবা একটা ছেলে পছন্দ করছে ছেলেটা খুব ভালো সামনে সামনে উঠে পাইতেছে খুব ভালো আমারও পছন্দ হয়েছে মেয়ে লাভ কেউ আপনার কোনো 10 বছরের ভিতরে যদি আমার বিয়ের কথা পাই কয় বছর তারপর একদিন স্কুলে যাবো না আর কথা বল না কেন বন্ধুরা রে আমার করিস্তারে মা বাপ মা চয়েস করে যেইখানে বিয়ে দিব ওইখানে শান্তি পাওয়া যাবে কথা বল ঠিক আর তোমার পছন্দ যে বুঝে হারালো যে কয় আইরে তার পিছনে যাই রে তুমি যার পিছনে দৌড় দিছো 2 দিন পরে যা দেখে গাঁজা খায় মদ খায় রাইতে এসে কান কেসে থাকে আর মার খায় কানে তালা ফাটা কিন্তু কাউকে কয় সাহস পায় না আছে না বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী মাছ মারে জেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা জানতে চাই আমাদের ফ্যামিলি আমাদের সদস্য কয়জন জেলে কয় কে আপনার সদস্য 3 জন বলে কে কে বলে আপনি আপনার বউ আর আমি ছেলে কয় না তোমারে দিয়ে আমার ফ্যামিলির সদস্য 4 জন বলে আরেকজন বাকিরা
বলে আমার একটা মেয়ে আছে সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, তাও জীবনে দেখলাম না, শুনলাম না, জানলাম না তার আবার বিয়ে আছে। হ্যাঁ, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা পর্দায় থাকে। আমাদের ঘরের ভিতরে আটকাই রাখে ছোটবেলায় আমাদের ঘরে মুরগি জবাই করলে লাভ পারে না। আমরা ছোটবেলায় মুরগি জবাই করছি, দেখছি মুরগি জবাই করলে মুরগি জবাই করার পরেও 3-4 হাত কাপ দেব দাঁত পাশে আমার অন্য কিছু দিয়ে চাপ দিয়ে ধরা লাগছে। আমার মহিলা ঘরে আটকে গলা কাটা মুরগির মতো দাঁত পাতা কথা বল লাগে বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবীকে যখন প্রস্তাব দেওয়া হইরে ভাই সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ রাজি, এইবার বিয়েটা হইব, ভালো করে শুইলে নাও। ওইদিকে দুষ্টদের সিংহাসনে বইছে, ভালো একটা দিন নদীর উপর দেউরাল দিছে। যাওয়ার সময় তাকায় দেখে সুলাইমান নবী মাছ মারে। কি মারে? আরে এইবার ভালো দিন দেখে আসল বাদশা মাছ মারে রে। কারণটা কি? এইবার ভালো দিনটা তাকায় দেখে চোখের পানি ফেলায় কান্দে আর কয় আল্লাহ বাদশা মাছ মারে, তার মানে সিংহাসনে কে? দৌড়ায় যা দেখে সিংহাসনে দুষ্ট জিন বসে রয়েছে। কোন জিন? জিন তো জিনে ঠিকই চিনবে, কথা না ঠিক কিনা? এবার ভালো জিন রাগ করতেছে, সিএসআর যখন বলছে সিএসআর দুষ্ট জিন কয় কি তুই দেখে দেখা বাসে তুই হতে পারে কয় শুরু কে তাড়াতাড়ি নবীর আংটি দে। কি দে? আংটিটা যদি খুলতে পারে, আংটিটা যদি সুলাইমান নবীকে দিতে পারে, সুলাইমান নবী আবার রাজত্ব ফিরে পাবে। ধরে গেছে কি কথা কি শুনলেন আপনারা? এইবার দুষ্ট জিন যখন আংটি চাইছে ভালো জিন, ও দিছে দৌড়। যখন দৌড় দিছে ভালো জিনটা ওর পিছনে পিছনে দৌড় দিয়ে বলতেছে তাড়াতাড়ি তুই যেখানে যাবি আমি তো সেখানেই যাবো, তাড়াতাড়ি আংটি দিতে হবে। আংটি দেয় না, এমন ভাবে উড়াল দিছে, নদীর উপর দিয়ে উড়াল দিয়ে যাচ্ছে। আর ভালো জিনটা পিছন দিক থেকে টান দিয়ে ধরে বলছে যেখানেই যাও আংটি তোমার দিতেই হবে। কথাটা ঠিক কিনা? এইবার দুষ্ট জিন আংটিটা খুলে কয় আমি এই আংটি আমি যদি সিংহাসনে না বসি কাউকে বসতে দেব না। অর্থাৎ আমি যদি রাজত্ব না চালাই সুলাইমান নবীও দেব না, তোরেও দেব না, আমিও দেব না। এই দিলে ভালো এই কয় নদীর ভিতরে ভাড়া দিছে। কোথায়? নদীর ভিতরে পানির ভিতরে ভাড়া দিছে। দেখেন কি চালাক, কি চালাকি। সুলাইমান নবী যে বিসমিল্লাহ দেওয়া হয়েছে, এই বিসমিল্লাহ পড়া এমন একটা মেয়ে এমন একটা আমল করছে যার স্বামী চালাকি কইরা ঘরের টাকা নিয়া মুদ্রা নিয়া নদীর ভিতর কূপের ভিতর ভাড়াইছিল। ওইখান থেকে আমার আল্লাহ উঠায় আবার যেইখানে রাখছিল সেইখানে উঠাই দিছে। আমরা একটা কথা ধীরে ধীরে বলবো। এইবার আংটিটা যখন নদীর ভিতর ভাড়াইছে, আংটি যখন পানির ভিতরে নিচের দিকে যায়, বড় একটা মাছ মনে করছে মাছের কি খাবার, এইবার মাছটা খাবার মনে করে খায়া পালাইছে। এইবার সুলাইমান নবীর আংটি যেই মাছ খাইছে রে ভাই, ওই মাছটা ডাইনে গেলে সব মাছ ডাইনে যায়, ওই মাছটা বামে গেলে সব মাছ বামে যায়, ওই মাছটা সামনে গেলে সব মাছ সামনে যায়, ওই মাছটা পিছনে গেলে সব মাছ পিছনে যায়। মানে ওই মাছটাকে সব মাছ অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর আংটি মাছের পেটে রে ভাই, আজকে সুলাইমান নবীর বিয়া হইব রে বন্ধু। জেলেকায় আর দেরি করা চাইবে না, তাড়াতাড়ি বাড়িতে যাব, তোমার বিয়ের সরা পড়াইতে হইব। এই মুহূর্তে আমরা জাল ফালাবো, জাল সাজা করে ফালাইয়া দেই রে ভাই। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ওই জালের মধ্যে সবচেয়ে বড় মাছটা বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবীকে তাড়াতাড়ি বাজারে যাইতে হইব, যেহেতু আজকে অনুষ্ঠান বাড়িতে বিয়ের আঞ্জাম হইব, এই মাছটা তাড়াতাড়ি বিক্রি করব। ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারলাম আর অনেক মাছ বিক্রি করলাম, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছটা বাড়িতে নিয়ে যাব। এই মাছটা আমার মেয়েকে দিয়ে কাটাবো, এই মাছটা আমার মেয়ে কাটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ে হাত দিয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে রে বাবা তোমারে আত্মা বইলেই খাওয়াবে। জোরে জোরে জান্নাত সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর বিয়া যখন সরা পড়ে দেয় রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি, বিশাল বড় ঘটনা, একদম সব কিছু করে
আমি পয়েন্টগুলো ছেড়ে দিছি, এমনি এর সাথে কিভাবে কথা হবে এগুলো সব ছেড়ে দিলাম। এইবার সুলাইমান নবী বিবিরে লাগিয়ে দিয়ে একটা বিবি রে আজকে আমাদের বাসের ঘর হইব, ও বিবি রে আজকে আমাদের মনের আনন্দ হইব, কথা হইব, ভালোবাসার লেখা দেওয়া হইব, বিবিরে তাড়াতাড়ি যাও, আজকে সবচেয়ে বড় মাছটা রাখা হয়েছে, এই মাছটা তোমার হাতে রান্না করবা, এই মাছটা তোমার হাতে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা। এই মাছটা কাটার আগে এমন একটা আমল করবি রে বিবি, এই আমল কিন্তু সারা যাবে না। বলে কি আমল? বলে এমন একটা এসএম কইরা এই মাছটা কাটবা। এইবার মেয়েটা সুলাইমান নবীর শিকারে এসএম কইরা যখন মাছটা একটা কোপ মাইরা দিছে রে ভাই, আল্লাহ নীলা খালা বোঝা যায় না, বিসমিল্লাহ কইয়া যখন একটা কোপ মাইরা যায় ভিতর থেকে একটা আংটি টাস করে বের হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মাছ কাটার সময় কি বলছে? বিসমিল্লাহ জোরে বলেন। একসাথে বলেন কি? ওয়াজ কি বুঝতেছেন? আমাদের মা বোনেরা কি বিসমিল্লাহ কয়? আমল নাই, এইজন্য সংসারে বরকত নাই। মুরব্বি বাবাজি বাজারে যায় ছোট ছোট মাছ কিনে আনছে, বেটা বলে কইছে যে ধরো মাছটা কাটো, বেটা তো চা দেখে রান্নাঘর পর্যন্ত যায় আর পিছনে চায় দেখে শ্বশুরকে দেখা যায় নাকি, যখন দেখে শ্বশুরকে দেখা যায় এইবার মাছটা বের কইরা তার সামনে নিয়ে কাটে, বিসমিল্লাহ তো নাকি তো সব বলে সে কি নিয়ে আর ভালো লাগে না ছোট মাছ। এবার ফোন দেয়, হ্যালো এই তোমার বাবা ছোট ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়, এই মাছ কি খাওয়া যায়? তুমি এক কাজ করবা, তুমি নিজে বাজার করবা, বড় মাছ নিয়ে আসবা, নইলে টাকা দিবা, আমি বাজার করবো। মগি বাজারে গেছে। মগি কোথায় গেছে? বাজারে ছোট মাছ কিনে না, কিনে আছে বড় পাঙ্গা। এবার পাঙ্গাসে 1 মাস 2 মাসে একটা না খাইতে খাইতে গ্যাস। এই এখনকার পোলাপান সেইভাবে সার্জের বিভিন্ন ওষুধ খায়, গ্যাসের ট্যাবলেট খায়। আগেকার মুরব্বি করে জিগে দেখেন যে সমস্ত বয়সে গ্যাসের ওষুধ খায় বসতে নেই না। কথা বল লাগে মা বোনেরা আমাদের রাগ করতেছে, তাই না? রাগ করেন না, ভালো জন্য তো বলতেছি নাকি? আপনি রাগ করেন না, আপনার শ্বশুরের যদিও ছোট মাছ কিনছে, এ চিন্তা ভাবনা করে কিনছে। এ বাজারে যায় তুমি তো এখন পোলাপান তো বাজারে যায় ব্যাগ করতে টাকা নিয়ে কাজ করে যে মাছটা চাইছে রেখে গেলে দেখার টাইম নাই। আর আগেকার মুরব্বিরা বাজারে যায় পুরো বাজার ঘুরতো, পুরো মাছের বাজার ঘুরে ঘুরে যে মাছটা দেখতো ছোট মাছ, এই মাছটা খাইলে পোলাপানের চোখে ক্ষতি পারবে, আমার বৌমার চোখে ক্ষতি পারবে, এই মাছটা খাইলে ভালো হবে, শরীরের জন্য উপকার হবে, সেই মাছটা তারা বিবেচনা করে কিন্তু কথা বল না কে? আর তুমি না খালি আকাশ খুঁজে এই কথা বললেই তো দোষ আছে না? মা বোনেরা বলে এত ভালোবেসে হুজুর নিয়েছিলেন, আর মা বোনদের বিরুদ্ধে কথা বলবো না, তাই না? আবার সকালবেলা আমার বিরুদ্ধে আবার আন্দোলন করবো। আচ্ছা এগুলো কি ভালোর জন্য বলতেছে না খারাপের জন্য? যদি ওরা বোঝে তারই কোনো ঠিক আছে, কথা ঠিক আছে। আগেকার মুরব্বিদের দিকে দেখেন মহিলারা কত ভালো ছিল। আগেকার সময় কিন্তু মুরব্বিরা বউ আছে, জামাইয়ের বউ আর নাই। আমি নিজেও দেখছি আগেকার মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, হে মহিলা মার খাওয়া স্বামী জিগে গেছে আর সাহস পায়। আর এখনকার মহিলারা একটা দমক দেবে কি, তুমি কি আমাকে দমক দিছো? বাপ থাকে আমার যদি দমক দাও তোমার গলাটা ধরেছি ভাব। আরে ক্ষমতা আসেন নাই? হ্যাঁ এগুলো ঘরের দরকার আসেন নাই? সমাজের ভিতরে এমন কোন আজাদ প্রজাত মহিলা আসেন নাই যেগুলো স্বামীর সাথে তর্ক করে? কথা আসেন নাই? শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে আসেন নাই? রাগ করেন না ভাই, যদি এই তর্ক আর এরকম ব্যবহার করেন ওই সংসারের ভিতর জীবনেও শান্তি আসবে। শান্তি যদি আনতে হয় মহব্বত সৃষ্টি করতে হবে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার রাখো না, ভাষার দেশে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দেশে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক বন্ধুরা আমার। এইবার সুলাইমান নবী বলতেছে এসএম করবা, বিসমিল্লাহ বইলা মাছটা কাটবা। বিসমিল্লাহ বইলা যখন জেলের মেয়ে মাছ
কাটে রে ভাই, মাছের ভিতর দিকে একটা আংটি বের হয়ে যায়। আংটি যখন বের হয়ে যায়, মেয়েটা আংটিটা নিয়ে মায়ের কাছে যায়, কয় মা গো, ও মা, জীবনে তো অনেক মাছ কাটলা, অনেক মাছ রান্না করলা রে মা, এরকম ঘটনা তোমার সাথে কোনোদিন হয়েছে নি? বলে কি ঘটনা ঘটছে? বলে মা গো, আমি যখন মাছটা কাটলাম রে মা, এই মাছের ভিতরে একটা আংটি পাইলাম। আল্লাহ, মাছের ভিতরে আংটি। এই মেয়েটা ডালে দিয়ে কয় মা, এই আংটির মতো আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই। এইবার মেয়ের মা তার স্বামীর ডাক দিয়ে কয়, দেখছেন নি আমার মেয়ে মাছ কাটতে যায় এত সুন্দর একটা আংটি পাইছে। যে আংটি দিয়া কয় বিবি রে, ও বিবি, এত সুন্দর আংটি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই আংটি তো আমাদের হাতে মানাইব না। ও বিবি রে, আমার মেয়ের আংটিটা বুঝাইয়া দাও, আংটিটা আসলে বান্ধা দাও। আমার মেয়ে বাসর ঘরে যাইয়া এই আংটিটা আমার মেয়ের জামাত, আমার জামাত অর্থাৎ আমার মেয়ের স্বামীরে সে যেন গিফট করে। আল্লাহু আকবার। আমি হইলাম গরিব মানুষ, আমার তো দেওয়ার মতো কিছু নাই। আজকে যে আংটিটা পাইছি, আংটিটাই তারে গিফট করতে চাই। এইবার মেয়েটা আংটিটা আসলে বান্দাকে বাসর ঘরে যায় মধুর আলাপ হয়। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই, ও দিদি, তোমার বাবার কাছে শুনতে পাইছি তুমি জীবনে মিথ্যা কথা বল নাই, তুমি আমানতের খেয়ালত করো না। ও দিদি, আজকে আমি জানতে চাই রে দিদি, তোমার জীবনে আমার সাথে বিয়ের আগে তোমার অন্য কোথাও চয়েস ছিল নি? অন্য কাউকে বিয়ে করতে তোমার মন চাইছে নি? দিদি ডাকে দিয়া কয়, স্বামী গো, আসলে ইনজি ওয়াজ ইজ দি ইলকো, সত্য মুক্তিটা মিথ্যা ধ্বংস করে। কথা ঠিক? ও স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা বলি নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরের ভিতর ভয় হয়, কম্পন শুরু হয়। এই মেয়েটার সামনে যখন আল্লাহর নাম নিয়ে বলছে, বিবি রে, তুমি সত্য কথা বলবা, তোমার কোনো চয়েস ছিল না। মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, বিবি রে, ও বিবি, তুমি ভালোবাসলা? এর বাপ হলো যে মেয়েটার পর্দায় থাকছে, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। সুলাইমান নবীর তো কল্পনা শুরু হয়ে গেছে। কারণ এবার সুলাইমান নবী যে নবী এটা মেয়ে জানে না, কথা বল, জানে না। আবার যে মেয়েটা সুলাইমান নবীর চিঠি লিখছে এটাও সুলাইমান নবী জানে না। আজকে ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই তুমি জানে ভালোবাসছিলা, তারে কেন বিয়ে করলা না? তার নামটা কি? তাকে তুমি কেমনে ভালোবাসলা? এইবার মেয়েটা কান্দে আরে কয়, স্বামী গো, পিছনে যা হবার হয়ে গেছে ওই কথার তোলার দরকার নাই। আমরা সামনের পথে আগাইতে চাই। এসেন্সিয়াল হরফ কাল হলো তিনটা, একটা হলো অতীত কাল, আরেকটা হলো বর্তমান কাল, আরেকটা হলো ভবিষ্যৎ কাল। আরবি গ্রামার যারা পড়ে তারা বুঝবে, মিজানের ভিতর আছে, ভালো করে শুনে নাও। বর্তমান সময় আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই, বলে না আমি পিছনের কথা জানতে চাই। তুমি যারা ভালোবাসছিলা তারে কেমনে ভালোবাসলা? এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো, স্বামী, আমি যারে ভালোবাসছিলাম আমার বাবা মায়ের কথাই তারে চয়েস করছিলাম। আজকে যেমন আপনাকে আমি বিয়ে করছি, এটাও আমার বাবা মার চয়েসে। আল্লাহু আকবার।
কষ্ট হচ্ছে এই যে আমার একটা রাতে প্রায় একটা হয়ে গেল। উঠলাম 10টা দেখি সবাই বলে ভালো লাগে ভাই অনেক মহব্বত করতেছে ওয়াশরুম দেই আল্লাহ করবা কি ভাই আপনাদের কষ্ট দিছে কষ্ট দিছে রোশন লাগা 10 বস্তা ছিল আলহামদুলিল্লাহ এই রোশন লাগা